ভুল করেছেন, আপনি পাহাড় পাহাড় সমপরিমাণ ভুল করেছেন। আপনার আমলনামায় কোটি 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 গুনাহ হয়ে গিয়েছে। এখন আপনার জন্য অপশন রয়েছে, সুযোগ রয়েছে ফিরে আসার। ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করবেন, এর গ্যারান্টি আমি আপনাকে দেব। গ্যারান্টি সহকারে বলছি, কেননা আমার বানানো না, আমি গ্যারান্টি দেওয়ার কে? আল্লাহর কোরআন গ্যারান্টি দিতেছে। যদি মানুষ মুমিন অন্যায় করার পর সেটাকে নিয়ে অনুশোচনা অনুতপ্ত হয়, আল্লাহ বলছেন আমি তার জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সব গুনাহ খাতা, যত গুনাহ আপনি করেছেন, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কি সুন্দর কথা! বান্দা, তুমি অপরাধ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি পাহাড় সমপরিমাণ গুনার বোঝা নিজের মাথায় চাপিয়ে নিয়েছো। বান্দা, তুমি আমি আল্লাহরে ডাকো, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা হও, তুমি আমি আল্লাহর কাছে এসে নত স্বীকার করো, অনুশোচনা করো যে হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। তুমি যদি এরূপ অনুশোচনা করতে পারো, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ ওয়াদা দিতেছি, তোমার জিন্দেগির সব অপরাধগুলোকে আমি দূরে ধুয়ে মুছে সাফ করে ফেলে দেব। শুধু ফেলে দেব তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুমি ঘাবড়ে যেও না। তোমার আমলনামায় যতটা অন্যায় ছিল, যতটা বদ কাজ গুনাহ ছিল, তুমি যদি আমাকে অন্তর দিয়ে ডেকে আমার প্রতি অনুশোচনা অনুতপ্ত হয়ে খালেস অন্তরে তাওবা অর্থাৎ অনুতপ্ত হতে পারো, তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে ফেলে দিয়ে আমি আল্লাহ অতটাই সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই, এতদিন পর্যন্ত আমরা ভুল করেছি, অন্যায় করে ফেলেছি। আসেন না আজকের থেকে নিজেদেরকে সংশোধন করি। যারা ভুল পথে চালিত রয়েছি, যারা এই লোনের টাকা নিতেছি, যারা জুয়া মদের আসরে যায়, যারা জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত রয়েছি, যারা হারাম কাজের সঙ্গে যুক্ত রয়েছি, আসেন না আল্লাহর রাস্তে আমরা নিজেদেরকে সংশোধন করে নেই। যদি করতে পারি তাহলে আমাদের জন্য এই পৃথিবীটাও যেমন আনন্দের সুখের হবে, পরকাল কবরটাও আমাদের জন্য আরামের হবে। সেই জন্য একটু বুঝে নিজেদেরকে পরিবর্তন করে নেন। আল্লাহ আপনাদেরকে আল্লাহ রহমতের ছায়াতলে স্থান দেবেন। আল্লাহ সেই জন্য বলেন, বান্দা তারাই হবে মুসলমান যারা আমার প্রতি সর্ব অবস্থাতে তাওয়াক্কাল করে, আমার প্রতি ভরসা করে। বলবেন হুজুর, আল্লাহর প্রতি ভরসা করলে কি সবকিছু মিলবে? আসেন একটু কোরআন থেকে উত্তর খুঁজি। সম্মানিত ভাইয়েরা আমার, জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়াতের ব্যাখ্যা করতে যে কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের রব বলছি। জমিন এবং আসমানে যত মাখলুক রয়েছে, যাদের খাবার দরকার হয়, যাদের ক্ষুধা লাগে, যাদের খাবারের প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা হযরতে আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবা, নাম তার হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বর্ণনা দেন, আবু মুসা এক তারিখে তার কওমের কিছু মানুষকে সঙ্গে নিয়ে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে দিদার করবেন, তার সঙ্গীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে আবু মুসা আশআরী রওনা দিয়েছেন।
তাদের সঙ্গে মজুদ কিছু খাবার ছিল, খাবারগুলোকে সঙ্গে নিয়ে তারা রওনা দিয়েছেন হিজরত করে মদিনার উদ্দেশ্যে। দীর্ঘ রাস্তা জার্নি করে আসতে আসতে তাদের কাছে মজুদ যে খাবারগুলো ছিল সব খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। অবশিষ্ট আর কোনো খাবার তাদের কাছে নাই, কোনো অর্থ তাদের কাছে নাই। কোনো ক্রমে তারা মদিনায় পৌঁছে গিয়েছেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর আবু মুসা সঙ্গীদেরকে ডেকে ডেকে বলছেন, ও সাথীরা, তোমরা একটা তাবু গাড়ার ব্যবস্থা করো। আমরা মদিনায় পৌঁছে গিয়েছি, আমরা এখানেই আমাদের অবস্থান স্পষ্ট করছি। আবু মুসা যখন বলছে যে তাবু গাড়ার ব্যবস্থা করো, সাথীরা ডেকে ডেকে বলছে, আবু মুসা, তুমি তো নাই তাবু গাড়তে বলছো, কিন্তু আমাদের পেটে তো ক্ষুধার জ্বালা, আমাদের কাছে তো কোনো পয়সা নাই, খাবার নাই। তাহলে আমরা এই নির্জন এলাকা মদিনায়, মানুষজনও বেশি নাই, এখানে কারোর আমরা চিনি না, জানি না। এ জায়গায় তাবু গেড়ে আমরা কি না খেয়ে তাবুর মধ্যে শুয়ে মারা যাব? আবু মুসা তাদেরকে আশ্বস্ত করছেন আর বলছেন, শোনো, মদিনায় যখন পৌঁছে গিয়েছি, চিন্তিত হয়েও না। মদিনার সব মানুষ যদি আমাদেরকে দূরে সরিয়ে দেন, মদিনায় এমন একজন মানুষ রয়েছেন যিনি আমাদেরকে সরিয়ে দেবেন না, তিনি আমাদেরকে আরো বুকে টেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা সঙ্গীদেরকে বলছে, শোনো, তোমরা তাবু গাড়ো। আর একজনকে দেখে বলছে, অমুক জায়গায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, সেখানে যাও, যেয়ে তুমি বলবে যে, হে আল্লাহর রাসূল, আমি আবু মুসা আশআরীর সঙ্গী, আমি এসেছি আপনার সঙ্গে দিদার করার জন্য। আবু মুসার সফরে আমি আপনার সঙ্গে দিদার করতে এসেছি, কিন্তু পথিমধ্যে রাস্তায় আমাদের খাবার শেষ হয়েছে, আমরা এখন ক্ষুধার্ত, আমাদের কাছে কোনো খাবার নাই, তো আমরা আপনার কাছে এসেছি, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আবু মুসা আশআরী বলে দিয়েছেন, সেই আল্লাহর নবীর সাহাবাটা আল্লাহ রসুলের হুজরা মুবারকের সম্মুখীন হয়েছেন। এদিকে এরা তাবু গেড়ে তাবুর কাজ সম্পূর্ণ করেছে, জানছে নবীর কাছে পাঠিয়েছেন, নবী খাবার দেবেন, এরা খাবে। আল্লাহর নবীর সাহাবা যখন রাসূলুল্লাহর হুজরা মুবারকের সম্মুখীন হলেন, তিনি কানে শুনতে পাচ্ছেন আমার রাসূল কোরআন তেলাওয়াত করছেন। সম্মানিত ভাইয়েরা ও আমার ধার্মিক মা বোনেরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিতেছেন, আবু মুসার পাঠানো সঙ্গীটা আল্লাহর নবীর হুজরা মুবারকের সম্মুখীন হওয়ার পর তিনি শুনতে পাচ্ছেন রাহমাতাল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হচ্ছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হযরত আবু মুসার সঙ্গীটা যখনই আয়াত নিজে কানে শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করতে শুরু করলেন, স্বয়ং আল্লাহ রাসূল যখনই আয়াত করতেছেন, যার বাংলা অর্থ জমিন আসমানে যত মাখলুক রয়েছে প্রত্যেকের খাবারের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। এখন আমি যদি আল্লাহর নবীর কাছে খাবার চাই, এটা তো আমার জন্য বৃথা বোকামো হবে, ভুল হবে। না না, আমি নবীর কাছে খাবার চাইবো না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কাল করি, নিশ্চয়ই আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আবু মুসার সঙ্গীটা নবীর কাছে খাবার ছিলেন না, চলে গেলেন হুজরা মুবারক। নিজেদের তাঁবুর সম্মুখে গিয়ে যখনই হাজির, সাথীরা বলছে, ভাই, আল্লাহ রাসূল কি বলেছেন, খাবার দেবেন? ইনি তখন বুদ্ধি লাগিয়েছেন, হিকমত ব্যবহার করেছেন, মিথ্যা কথা বলেননি। তিনি তাদেরকে আশ্বস্ত করছেন, ধৈর্য ধরো, অতি সত্বর ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। তারা তাঁবুর ভিতরে কিছু সময়ের মধ্যে দুইজন মানুষ খাঞ্চা নিয়ে তাঁবুর সম্মুখে হাজির। আবু মুসা, তোমাদের খাবার প্রস্তুত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফের বর্ণনায় স্পষ্ট পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবা আবু মুসা আশআরী বর্ণনা দিতেছেন, আমার জীবনে আর কোনোদিন এত সুন্দর সুস্বাদু খাবার আমি ভক্ষণ করি নাই। ওই দিনকার খাবারটা যেমন সুস্বাদু ছিল, আবু মুসা আর এবং তার সঙ্গীরা তাঁবু থেকে বার হয়েছেন,
দুইজন মানুষ খাঞ্চা ভর্তি খাবারটা তাদের কাছে দিয়েছেন। তারা প্রত্যেকেই তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খেয়ে নিয়েছেন। খাবার খাওয়ার পর তারা দেখছে তাদের খাঞ্চায় এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। আবু মুসা আবার তাদেরকে ডাক দিয়েছেন, ও সাথীরা, এত সুন্দর সুস্বাদু খাবারটা নষ্ট করা আমাদের ঠিক হবে না। আমরা যেহেতু আমাদের তৃপ্তি সহকারে পেট ভর্তি করে খাবার খেয়ে নিয়েছি, এই অবশিষ্ট খাবারটা পুনরায় আল্লাহর নবীর দরবারে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহর রাসূলের দরবারে তো অনেক মানুষ আসে, আর অন্য কোন ক্ষুধার্ত মানুষকে এই খাবারটা রহমাতাল লিল আলামিন পরিবেশন করতে পারবেন। কথা মতো দুইজন মানুষ আবারও নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যে খাবার আমাদেরকে দিয়েছিলেন, আমরা সেই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ ভক্ষণ করেছি, অবশিষ্ট খাবারগুলো আপনার কাছে নিয়ে এসেছি। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা, তোমরা কখন আমার কাছে খাবার চাইতে এসেছিলে? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু মুসার সঙ্গে দূর দেশ থেকে সফর করে এসেছি। আমরা রাস্তায় আসতে আসতে আমাদের মজুদ সব খাবার শেষ করে ফেলেছিলাম, আমাদের কাছে কোনো মজুদ খাবার ছিল না। নবী গো, আমরা মদিনায় এসে তাবু গেড়েছি, আমাদের একজন সঙ্গীকে আপনার কাছে আবু মুসা পাঠিয়েছিলেন খাবার চাওয়ার জন্য। আমরা দুজনের ভিতরে কেউ আপনার কাছে আসি নাই। আমার নবী বললেন, কে এসেছিল তাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে তাকে ডাক দেওয়া হয়। নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে এসেছিলাম। আমার নবী বললেন, সাহাবা, তুমি কি আমার কাছে খাবার চেয়েছিলে? সাহাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার সকল লিডার আবু মুসা আপনার কাছে খাবার চাইতে পাঠিয়েছিলেন। ও আল্লাহর নবী, আমি যখন আপনার হুজরা মুবারকের সম্মুখীন হই, আপনার হুজরা মুবারকের কাছে এসে আমি নিজ কানে শুনতেছিলাম, আপনার জবান দিয়ে তেলাওয়াত হচ্ছিল, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহর রাসূল, আমি যখন এই আয়াত শুনেছি, সঙ্গে সঙ্গে আমার মনের ভিতর চিন্তা আসে। আমি চিন্তা করলাম, আল্লাহ যখন প্রত্যেকের খাবারের দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে খাবার চাওয়াটা আমার জন্য বোকামো হবে। নবী গো, আমি আপনার কাছে খাবার চাই নাই, আমি আল্লাহর প্রতি ভরসা করে ফিরে গিয়েছিলাম। কিছু সময় পর দুইজন মানুষ এই খাঞ্চা ভর্তি খাবার নিয়ে আমাদের তাঁবুর সম্মুখে হাজির হয়ে গিয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার, সেদিন সম্মুখে থাকা সব সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, সাহাবারা তাকায় দেখো, আমার সাহাবা আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান, তারাও তো মুসলমান ছিল, আর আমি আপনিও মুসলমান। তাদের যদি আল্লাহর পক্ষ থেকে খাবার আসতে পারে, আপনার আমার জন্য আসবে না কেন? একটু ভাবেন। বলবেন, হুজুর, তারা মুসলমান আর আমরা মুসলমান, ফারাক বিস্তর ফারাক, অনেক ফারাক আছে। তাদের ঈমান, তাদের ঈমানী শক্তি, তাদের দৃঢ়তা, তাদের আল্লাহ ভীরুতা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি। ওই জন্য বলছি, ভাই, নিজেদেরকে সংশোধন করেন, ফিরে আসেন, ঈমানী বলিয়ানে বলিয়ান হন। আজকে রে কেন মুসলমানদেরকে তাড়িয়ে দেবে করে লাফাচ্ছে? আপনাদের আসাম, আমরা নিউজে যেগুলো দেখি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কত ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, দিচ্ছে না? কথা হয় না? আমরা তো ঠিক আছে, তাই না? আজকে আপনার ভাইরে দিচ্ছে, কালকে আপনার দিতে দ্বিধাবোধ করবে না মুসলমান, জেনে রেখো। আজকে আপনার ভাইকে মারছে, কালকে আপনাকে মারবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব তৈরি হওয়া লাগবে এখন থেকেই, নিজেকে সংশোধন করে ঈমানী শক্তিতে মজবুত হন, নিজের ঈমানী পাওয়ার। মুসলমান এমন একটা জাত,
এদের বোম পিস্তল গুলি গোল্লা লাগে না। এরা যদি এদের ঈমানি শক্তি মজবুত করতে পারে, ঈমানি শক্তিতেই এরা জয়ী হবে, বলেন সুবহানাল্লাহ। তবে ঈমানি শক্তিটা মজবুত করা লাগবে, কিন্তু সেইটাই তো আমাদের ভিতরে নাই। আমরা ঈমানি শক্তিটাকেই তো দুর্বল করে ফেলেছি। হাজিরে মাজলিস, বলতে বলতে অনেকটাই আগাই দিতেছি, একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, প্রকৃত মুসলমান তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করলে কতটুকু ফল পাওয়া যায়, একটা হাদিস শরীফের বর্ণনা দিয়েছি, আর একটা বর্ণনা আপনাদের কাছে দেই। আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দি, নাম শুনেছেন হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরির নাম শুনেছেন কি শোনেননি? সম্মানিত মায়েরা, আপনারা ধৈর্য হারা হয়ে যান, বিশেষ করে আমাদের সমাজের মা বোনেরা, এরা বেশি ধৈর্য হারা। এরা ধৈর্য ধরতে পারে না। স্বামীর রোজগার একটু কম হলেই স্বামীর উপরে মুখ কালাকালি শুরু করে দেয়। তুমি রোজগার করতে পারো না, তোমার সংসারে সবসময় অভাব, থাকলাম না তোমার সংসারে। মা গো, একটু বোঝেন, হযরতে রাবিয়া বসরি এতটাই আল্লাহর কাছাকাছি হয়েছিলেন, আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। কেতাবের বর্ণনায় পাওয়া যায়, একদিন দুইজন দরবেশ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছে। তো তারা ক্ষুধার্ত হওয়ার পর রাবিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাবিয়া বস্তির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকতেছে, রাবিয়া, আমরা ক্ষুধার্ত হয়েছি, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত রাবিয়া বস্তি বাড়ির ভিতরে যে দেখছেন মাত্র দুটা রুটি আছে। খুব ভালো করে মনোযোগ দেন। এবং দুটা রুটি যখন রাবিয়া বস্তির ঘরের ভিতরে রুটি দুটো নিয়ে দরবেশদেরকে খেতে দিতে যাবেন, এমন তো সময় একজন ফকির এসে বলছেন, আমাকে কিছু ভিক্ষা দাও। দুটা রুটি, দুইজন মেহমান, দরবেশ তার বাড়িতে গিয়েছে, তারা মেহমান, এখন তাদের দুইজনকে দুটো রুটি খেতে দেবেন, এমন তো সময় ভিখারি এসে বলছে, আমারে কিছু ভিক্ষা দাও। আল্লাহর প্রতি কতটা তাওয়াক্কাল, আল্লাহর প্রতি ভরসা কতটা হলে একজন মানুষ এরূপ কাজ করতে পারে, সেটা বোঝানোর লক্ষ্যেই বলছি। হযরত রাবিয়া বস্তি তাৎক্ষণিক চিন্তা করলেন, যখন সুযোগ এসেছে, আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি আল্লাহর জন্য এক দেয়, আল্লাহ বিনিময়ে তাকে 10 দেয়, বলেন সুবহানাল্লাহ। রাবিয়া হযরত রাবিয়া বস্তি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন যে যখন সুযোগ এসেছে, আমার দুটো রুটি আমি যদি দান করে দেই, আল্লাহ তো ওয়াদা করেছেন একের বিনিময়ে 10, অর্থাৎ দুটোর বিনিময়ে 20টা পাবো, তাহলে আমি আমার মেহমানদেরকে ভালোভাবে আপ্যায়ন করাতে পারবো, খাওয়াতে পারবো। তাৎক্ষণিক তিনি রুটি দুটো ওই ফকিরটাকে দান করে দিলেন। এখন এই যে দুইজন দরবেশ, এদের মনে মনে খুব রাগ হচ্ছে। একে তো খিদে লেগেছে, আবার দুটো রুটি, দুটো দিলেও হয়তো একটা করে খেয়ে পানি খেলে একটু ক্ষুধা নিবারণ হতো। সে দুটো দিতে যে যখন ফিরে নিয়ে অন্যকে দান করে দিয়েছে, এরা তখন মনে বলছে, তাহলে আমাদেরকে কেন ডাকলি? আমরা এসেছি বলতে পারতিস, নেই চলে যেতাম, তাহলে ডেকে এনে এরকম অপমান, এটা যেন ঠিক না। দরবেশ রয়েছেন রাবিয়া ঘরের ভিতরে যে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিতেছেন। সম্মানিত ভাইরা ও আমার ধার্মিকা মা বোনেরা, কিতাবের বর্ণনায় স্পষ্ট পাওয়া যায়, আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম হযরত রাবিয়া বসরি দরওয়াজা বন্ধ করে ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে আল্লাহকে ডাক দিয়েছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি রাবিয়া, আমার বাড়িতে মজুদ কোনো খাবার নাই। ও রব্বুল আলামিন, দুইজন মেহমান অতিথি আমার বাড়িতে এসেছে, 2টা রুটি ছিল, আমি আপনার জন্য দান করে দিয়েছি। আপনি তো ওয়াদা করেছেন আপনার জন্য যদি কেউ 1 দেয়, বিনিময়ে আপনি 10 দেবেন। আমি আমার বাড়িতে মেহমান বসিয়ে রেখেছি, আপনার জন্য 2টা দান করেছি, 2টার বিনিময় আপনি আমাকে 20টা দান করেন। রাবিয়া বসরি কিতাব লেখক বর্ণনা দিচ্ছেন, দোয়া করতেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন,
এমন সময় একজন বাদী বাহিরে এসে ডাক দিতেছে, ও রাবিয়া, আমার মুনিবের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া এসেছে। তখনও দোয়া শেষ হয়নি, হযরত রাবিয়া বাহিরে এসে দেখছে একটা খাঞ্চায় রুটি আর গোশতের ভুনা। তিনি রুটিগুলো গুনতে শুরু করলেন, দেখছেন তাতে 18টা রুটি আছে। কয়টা? 18টা। রাবিয়া বস্তি তারে বলছে, তুমি ভুল জায়গায় এসে গিয়েছো, এই রুটি আমার না। ভালো করে বোঝেন, 18টা আছে, বলছে এই রুটি আমার না, তুমি ভুল জায়গায় এসেছো, ফিরে যাও। সে বলছে না আপনার, আমার মুনিব আপনার নাম করে বলে দিয়েছে। বলছে হতেই পারে না, আমার এটা নাম। সেই যে দুইজন দরবেশ বসে রয়েছে, এদের রাগ তো আরো বাড়তেছে। বলে দুটোর থেকে 18টা, সঙ্গে গোশতের ভুনা, এটাও ফেরত দিচ্ছে, আমাদের খেতে দেবেন না নাকি? ওরা তো রেগে যাচ্ছে খুব। রাজা বলছে তুমি ফিরিয়ে নিয়ে যাও, এটা আমার হতেই পারে না। রুটি এবং গোশত ফিরিয়ে নিয়ে যে মুনিবকে বলছেন যা পানা, রাবিয়া বলেছে এ রুটি আমার না। তার মুনিব আবারও 2টো রুটি তাকে যোগ করলেন, দিয়ে বলছে যাও রাবিয়ার কাছে নিয়ে বলবে এটা আপনার জন্য। হযরত রাবিয়ার কাছে এসে বলছেন, এ নেন, আমার মুনিব আপনার জন্য এই হাদিয়া পাঠিয়েছেন। রাবিয়া রুটিগুলো গুনে দেখছে 20টা রুটি আছে। বললো ঠিক আছে, এবার তুমি সঠিক জায়গায় এসেছো, দাও। 20খানা রুটি গোশতের ভুনা নিয়ে তার বাড়ির সেই যে দুইজন দরবেশ মেহমান ছিল তাদের সম্মুখে দিয়েছেন, নেন, আপনারা ভক্তি ভরে পেট ভর্তি করে ভক্ষণ করেন। দরবেশ দুজন রুটি গোশত ভুনাগুলো খেয়েছে। খাওয়ার পরে ওদের মনের ভিতরে এইবারে প্রশ্ন জাগতেছে, রাবিয়া প্রথম থেকে এই যে কাজগুলো ওরা সব দেখেছে, কেন এগুলো করেছে? সম্মানিত হাজিরিন, দরবেশ মানুষগুলা আল্লাহর প্রিয় বান্দি হযরত রাবিয়া বসরিকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর বান্দি রাবিয়া, তুমি আমাদেরকে খাইয়েছো, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে, তবে আমাদের কিছু প্রশ্ন মনে জাগতেছে, একটু আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিয়ে দাও। রাবিয়াকে ডেকে তারা বলছেন, রাবিয়া, প্রথমে আমরা যখন তোমার বাড়িতে আসি 2টা রুটি তোমার কাছে ছিল। ও রাবিয়া, তুমি আমাদেরকে 2টা রুটি দিতে যে ফিরিয়ে নিয়ে দান করে দিয়েছো। তারপরে 18খানা রুটি গোশতের ভুনা আসে, সেটাও তুমি ফিরিয়ে দিয়েছো। তারপর যখন 20টা রুটি আর গোশতের ভুনা এসেছে, সেটাকে তুমি গ্রহণ করে আমাদেরকে ভক্ষণ করতে দিয়েছো। এই সব কিছুর বিস্তারিত আমাদেরকে একটু জানায়া দাও। হযরত রাবিয়া বস্তি আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহর গোলাম, আমি রাবিয়া বস্তি, আমার বাড়িতে 2টা রুটি মজুদ ছিল। আপনারা যখন আমার বাড়িতে এসেছেন, আপনাদেরকে রুটি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এমতো সময় যখন ভিখারি আসে, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর জন্য যদি কেউ 1 দেয়, বিনিময়ে আল্লাহ তাকে 10 দান করবেন। আমি চিন্তা করলাম, আপনারা 2জন মানুষ, 2টা রুটি যদি আপনাদেরকে দিই, আপনাদের ক্ষুধা নিবারণ হবে না, আপনাদের সামান্য পেট ভর্তি হবে। সেই জন্য চিন্তা করলাম, আমি যদি 2টা রুটি আল্লাহর জন্য দান করে দেই, আল্লাহ বিনিময় আমাকে 10 20টা রুটি দেবেন। আল্লাহ যখন আমাকে 20টা দেবেন, ওই 20টা আপনাদেরকে খেতে দিলে আপনাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে না দিয়ে 2টা রুটি আমি ফকিরকে দান করে দিয়েছি। তারা বলতে লাগলো, রাবিয়া, যখন তোমার কাছে প্রথম খাঞ্চায় রুটি গোশত আসে, কেন তুমি সেটাকে ফিরিয়ে দিয়েছিলে? ও মুসলমান, আল্লাহর উপরে কেমনে তাওয়াক্কাল করা লাগে, আল্লাহর উপরে কিরূপ ভরসা করা লাগে, একটুখানি শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বোঝাচ্ছি। এই বোঝানোর জন্য এই বর্ণনাটুকু দিতেছি। হযরত রাবিয়া বস্তি বললেন, ওগো আল্লাহর গোলাম, প্রথমে যখন আমার কাছে খাঞ্চা সহ রুটি আসে, আমি রুটিগুলো গুনে দেখলাম তাতে 18খানা রুটি আছে। আমি চিন্তা করলাম, আল্লাহর ওয়াদা ভুল হয় না, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ ওয়াদা করেছেন 1-এর বিনিময়ে 10 দেবেন, আমি তো দিয়েছি 2টা, অর্থাৎ 10 আর 10 20, 20টা রুটি আল্লাহ আমাকে দেবেন।
আমি যখন রুটিগুলো গুনে দেখলাম তার ভিতরে 18 খানা রুটি রয়েছে। আমি চিন্তা করলাম, আমি রাবিয়া, আমি তো 2টা দান করেছি, আল্লাহ 10টার জায়গায় 9টা দিতে পারে না, অতএব এটা আমার না, এটা অন্য কারোর, যার জন্যই আমি সেটা ফিরাইয়া দিয়েছি। ওগো আল্লাহর গোলাম, পরবর্তীকালে যখন দেখলাম 20টা রুটি আমার কাছে এসেছে, আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর সেটাকে গ্রহণ করলাম যে আল্লাহ আমার একটার বিনিময়ে 10টা দিয়েছেন, 20টা রুটি আমি পেয়ে গিয়েছি, সেই জন্য এই 20টা রুটি আপনাদেরকে দিয়েছি, আপনারা তৃপ্তি সহকারে ভক্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি রূপ আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে এরূপ করা যায়, ভাবতে পারেন? আর আমরা আমি মৌলবী আমার কথাই বলি, আমি বড় বড় লেকচার দিতেছি, অথচ জলসায় আসার আগেই বলতেছি 20,000 না দিলে যাবো না। হ্যাঁ, এই মৌলবী আবার আল্লাহর উপরে তাওয়াক্কুলের শিক্ষা দিচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাই? কথাগুলো একটু বোঝেন। আজকের আমি বড় বড় লেকচার দিতেছি, এখানে কোরআনের কথা বলছি, শোনাচ্ছি, আবার আমি বলছি 20,000 টাকা দেওয়া লাগবে। মৌলবী, তুমি তো জনসাধারণকে তাওয়াক্কুল তু আলাল্লাহ শেখাচ্ছ, তা তোমার ভিতরে তাওয়াক্কুল তু আলাল্লাহ কতটা রয়েছে? কথা বল না কেন? হ্যাঁ, তোমার ভিতরে কতটা রয়েছে? তুমি নিজেই তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারলা না, তাহলে তুমি জনগণকে কিভাবে শিক্ষা দেবা? হাজির নামাজদিস, সেই জন্য অনুরোধ করছি, একটু নিজেকে বোঝার চেষ্টা করেন। বলবে তাহলে আপনি কি সাধু? আল্লাহ শুকর, আপনাদের নেক দোয়া। আমি এই যে আপনাদের এখানে মাহফিলে এসেছি, আপনার কমিটিকে, কর্তৃপক্ষকে বলবেন দিনই টাকার কোনো প্রসঙ্গ উঠেছিল কিনা? কলকাতা থেকে আমি এসেছি, প্রায় 10,000 টাকা শুধু ফ্লাইটের টিকিট আপ ডাউন। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে আসতে আরো 3,000 টাকা গাড়ি ভাড়া। এখান থেকে আপনাদের গুয়াহাটি থেকে যে আসা যাওয়া কম বেশি প্রায় 12, 14 থেকে 15,000 টাকা খরচ, শুধু আসা যাওয়া করতে। নিজের খাওয়া আছে, নিজের পার্সোনাল যেসব খরচ আছে, একটা টাকাও আমি মুখ দিয়ে বলিওনি, নেইওনি। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ যা দেবে। এবারে মানুষের ইনসাফ করা লাগবে, এটা হচ্ছে আপনার কাছে। আমি এসেছি আপনাদের ইনসাফ, যে তিনি এসেছেন, তার এই খরচ আছে, তার সংসার আছে, তার একটা হাদিয়া, সেটা যদি আপনি ইনসাফ করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন সেটা আপনার। এই আপনাদের নগর বেরিয়ায় গত বছর একটা ওয়াজ করেছি, আমি নামটা বলছি না, মাদ্রাসা, বানাত মাদ্রাসা। বলেন হুজুর আপনি আসেন, ঠকাবো না, ফ্লাইটের টিকিটের টাকাটা কিচ্ছু না, কোনো পয়সা কিচ্ছু না, নিজের টাকা দিয়ে টিকিট করে এসেছি। মাহফিল শেষ, আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে মাহফিল সম্পূর্ণ হলো। পরের দিন আমাকে বিদায় দেওয়ার সময় 5,000 টাকা দিয়েছে। বলছে হুজুর আমাদের টাকা পয়সা কালেকশন একটু এখন কম আছে, তো আপনি যান, আমি আপনার ফোন পে মেরে দিচ্ছি। আজও পর্যন্ত ফোন পে মারতেছে। এইরকম যদি কেউ করে, তাহলে তাদের জন্য হুজুরাও তো দেখা হয়ে বসবে। কথা বলতেছেন না? ওই জন্য ভাই আমি আপনাদেরকে, আমার জন্য বলছি না, একটু বোঝেন। সমস্ত ওয়াইজ যারা, আলোচক যারা, তারা যখন এইরকম কিছুর সম্মুখীন হয়, বাধ্য হয়, কিন্তু না, এরকমটা করবেন না। আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন তাকে আনন্দিত করা, সম্মানিত করা, সেও চেষ্টা করবে তার ভিতরে যা আছে আপনাকে দেওয়ার। হাজির মাজলিস, বোঝেন? ওই জন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। আর প্রকৃত মুসলমান হতে গেলে করণীয় কি? নাম্বার 4, 3টা যে বর্ণনা দিয়েছি, মাথায় ঢুকছে? কথা হয় না, বুঝতেছেন তো? আর একটু আগ বাড়বো না, শেষ করে দেবো? তাহলে আগ বাড়বো তো আপনারা উঠতেছেন কেন? এই উঠলেই তো মুশকিল। ঠান্ডা তো সেই রকম ঠান্ডা না। আমি তো আসামে মাহফিল করি, এই যখন সামিয়ানা দিয়ে টপ 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 করে শিশির পড়ে, তাতেও মানুষ বসে থাকে, কোনো রকমের হয় না। আর এখন তো কিছুই হচ্ছে না। তাহলে আমরা যদি এরকম করে উঠতে থাকেন, তাহলে লাস্টে তো সেই হুজুর আর ডেকরেটার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। কথা বুঝতেছেন না? আসেন হাজিরে মাজলিস, আমরা আর একটু আগবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। 4 নম্বর মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগৎবাসীকে সম্বোধন করে বলছেন, জগতের মানুষেরা, আমি আল্লাহ আমার দরবারে প্রকৃত মুমিন তো তারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে তারা। ও মুসলমান, বড় আফসোসের বিষয় হলো এই যে মজলিসে ভরা মজলিস মানুষ আমরা বসে রয়েছি, যদি এখন জিজ্ঞাসা করা হয় ভাই এশার নামাজ পড়েছেন কয়জন, তাহলে এই সমস্যা। অথচ মুসলমান এশার নামাজ কয়জন পড়েছেন, তখনই মাথা নিচু হয়ে যাবে। ও ভাই, আপনি তো মুসলমান, আর মুসলমানের কাজই হলো তো নামাজ কায়েম করা। যদি নামাজ কায়েম না করেন আপনি মুসলমান না। বলেন প্রমাণ। হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه। নবী বলেন ঈমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ পরিত্যাগ করা। এখন আমি যদি নামাজ পরিত্যাগ করি, নামাজ আদায় না করি, আমি তো ঈমানদার বলে গণ্য হতে পারলাম না। তাহলে আমাকে মুসলমান পরিচয় দেওয়াটা বৃথা, ভুল। ভাইরা আমার, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুসলমান তারা যারা নামাজ কায়েম করবে। সম্মানিত হাজিরিন, বড় আফসোস হয় আজকের আমার সমাজ ব্যবস্থা এতটাই নিম্নমুখী। আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ, ফরজে আইন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম বাধ্যতামূলক প্রত্যেকটা নরনারীর জন্য, সাবালক সাবালিকা প্রত্যেকটা নরনারীর জন্য ৫ ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু দুঃখ লাগে এই আমরাই মুসলমান ৫ ওয়াক্ত নামাজ বাদ দেই, আবার যখন কোন মানুষ মারা যায় জানাজায় ভিড়ে হুড়োহুড়ি লাগায়া দেই। বললাম জানাজার সময় পুরি সর্বনাশ, ঈদগায় জায়গা ধরে না। কেন না, যদি জানাজায়ও না যায় মানুষ খারাপ বলবে যে কি মুসলমান, যে একটা জানাজা মানুষ মারা গেছে না, শেষ একেবারে শেষ সময় জানাজায়ও যায় না। অথচ জানাজায় যদি একটা মহল্লার ৩ জন মানুষ শরীক হয়, গোটা মহল্লাবাসীকে আল্লাহ সওয়াব দেবেন। আর সেখানে হুড়োহুড়ি লাগায়, আর যে জায়গায় যে না যাবে তাকেই জবাবদিহি করা লাগবে, তাকেই শাস্তির আওতায় পড়তে হবে, সেই জায়গায় মানুষ খুঁজে পাওয়া যায় না। জোহরের ফরজ নামাজ হচ্ছে মসজিদে, লোক নাই, অথচ জানাজা নামাজ আদায়ের জন্য ঈদগায় সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বলেন, যে মানুষটা নিজে অপরাধী, সে যদি অন্যের জন্য ক্ষমা চায়, এই চাওয়া কি আল্লাহ কবুল করবেন? আমরা কত বড় বোকা! আমি নিজে অন্যায়কারী, আমি নিজে নামাজ ছেড়ে দিয়ে একজন মানুষ মারা গেছে তার জন্য দোয়া করছি, আল্লাহ ওরে মাফ করো। আরে তুমি নিজে তো অপরাধী, তা তুমি ওর মাফ করার জন্য দোয়া চাইছো কেন? তুমি তোমার নিজের জন্য কি করেছো? অতএব সাবধান, যারা জানাজায় যে হুড়োহুড়ি করে, দোয়া করে যে এরে মাফ করে দাও, জানাজা মানে দোয়া। আমরা জানাজায় দিয়ে দোয়া করি না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। এই যে আমরা দোয়া পড়ছি তার জন্য, আল্লাহ মৃত এবং জীবিত উভয়কে ক্ষমা করেন। আচ্ছা, আমি টাটকা অন্যায় করার পরে, এখনো বাসি হইনি, জোহরের নামাজ টাটকা না আদায় না করে আমি আবার আল্লাহরে বলতেছি আল্লাহ ক্ষমা করে দাও, এই যে আমি এক্ষুনি টাটকা অপরাধ করে গেছি, এই আমি অপরাধী, আমার এই অপরাধীর কথা কি আল্লাহ গ্রহণ করবেন? অতএব ভাই আমার, যে কদিন আছেন পৃথিবীতে, জানি না কোন দিন কোন মুহূর্তে আপনার কাছে আজরাইল আসবে, আজরাইল এসে আপনাকে ডাক দিবে, আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। সেদিন পৃথিবীর কোনো কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না। ও ভাই, আপনার সন্তান সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী কেউ আপনাকে রুখে দিতে পারবে না। আজরাইল এসে আপনার জানটুকু বার করে নেবে। আপনার কোটি টাকার বাড়ি,
কোটি কোটি টাকার সম্পদ সব কিছুই পড়ে থাকবে, আপনার সুন্দর খাটটা সেখান থেকে আপনাকে বার করে ঘরের বারান্দায় অথবা ঘরের সামনের উঠানে আপনাকে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হবে। বন্ধু, সব রেখে আপনাকে যাওয়া লাগবে। টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, শুধু সাদা কাপড়টুকু ছাড়া। অতএব কেন এই পৃথিবী নিয়ে এত মাতামাতি? কেন আসেন না একটু পরিবর্তন হই? এই পৃথিবী ছেড়ে তো যেতেই হবে। বয়স তো অনেক হয়েছে, কখন কোন মুহূর্তে আল্লাহর দরবারে যাওয়া লাগবে সেটা তো আমরা কেউই জানি না। ওই জন্য ভাই আমরা নিজেদেরকে সংশোধন করে নিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, অন্ততপক্ষে মুসলমান হই। কেন আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা আমার, এখন আপনারা আমায় জিজ্ঞাসা করবেন, মাওলানা তাহলে নামাজ কায়েম কেমনে করা লাগবে? ও বন্ধু, নামাজ কায়েম আল্লাহ বলেছেন কিভাবে আপনি নামাজ কায়েম করবেন। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে নামাজ পড়ে না এমন লোক নাই, সবাই নামাজ পড়ে। নামাজ পড়ার লোকের অভাব নাই, সবাই নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েম করার লোকের খুবই অভাব হয়ে গিয়েছে। নামাজ কায়েম করার লোক খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গিয়েছে। ওই জন্য প্রত্যেককেই নামাজ কায়েম করা লাগবে। বলবেন নামাজ কায়েম কেমন? ও মুসলমান, নামাজ কায়েম তো তখন হবে যখন আপনি ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পর আপনি আপনার রবকে ডাক দিয়ে বলবেন, রব্বে কারীম আমি ফজরের নামাজ আদায় করে নিয়েছি, আপনি আমাকে সুস্থ শরীরে ফজরের নামাজ আদায় করিয়ে নিয়েছেন, আপনি আমাকে একইভাবে জোহরের নামাজ আদায়ের ক্ষমতা দান করবেন। জোহরের নামাজ আদায় হয়ে যাবে, একইভাবে আপনাকে ওই একই নিয়ত করা লাগবে আসর, আসরের সময় একইভাবে মাগরিব, মাগরিবের সময় একইভাবে এশা, এশার নামাজের পর আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বে কারীম আমি সকাল থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনাকে সন্তুষ্টি করার জন্য আদায় করে নিয়েছি, এখন আমি আরামের বিছানায় যাচ্ছি। রব্বুল আলামিন চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে দিলে দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যায়। ও রব্বে কারীম আপনি যদি আমাকে চোখ খোলার মতো ক্ষমতা দেন, চোখ যদি খুলতে পারি পৃথিবীর আলো দেখতে পাবো, চোখ যদি খুলতে না পারি পৃথিবীর আলো দেখার ক্ষমতা আর থাকবে না। আমি যখন যেরূপ ভাবে ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করেছি, ঠিক একইভাবে আমি যেন আপনার সন্তুষ্টি অর্জনের আশায় ফজরের নামাজটুকু আদায় করতে পারি। ও মুসলমান, যখনই কোনো মানুষ এইভাবে নামাজ আদায় করতে পারবে, ওই নামাজটা আল্লাহর দরবারে কায়েমকৃত নামাজ বলে গণ্য হয়ে যাবে। আর যদি এরকম হয়, আজকে ফজরে গেলাম, জোহর নাই, আসর নাই, মাগরিবে গেলাম, এশায় গেলাম, পরদিন ফজর নাই, জোহর নাই, ইচ্ছা মতো, ভাই ওটা কায়েমকৃত নামাজ না, বরং ওটা ধোঁকা দেওয়া, আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়া। অতএব সেদিকে খেয়াল রেখে আমরা মুসলমান, আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হতে হবে। আর প্রকৃত মুসলমান না হলে আল্লাহর দরবারে আমাদের কিন্তু কোনো রকম ঠাঁই থাকবে না। হাজির মজলিস, যেহেতু শীতের রাত, আজকের আর আলোচনা আগ বাড়বো না। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ যতটুকু বলিয়েছেন যদি আমরা সঠিক বুঝে আমল করতে পারি, আমরা কামিয়াবি হব ইনশাআল্লাহ। যাই জন্য আজকে আর আলোচনা আগ বাড়ছি না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ চাইলে যদি কোনোদিন সুযোগ সুবিধা হয়, আবারও যদি এই এলাকায় নিয়ে আসে, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার সুযোগ যদি হয়, আল্লাহ করাবেন, শুনবেন। আজকে যতটুকু বলেছি ভাষাগত দিক থেকে যদি আপনারা কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনাদের সন্তান, আপনাদের ভাই মনে করে আমাকে মাফ করে দেবেন। প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এত দূরে থেকে আসে
আমাদেরকে মূল্যবান কথা বলছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দেন।